হ্যালো, সবাই কেমন আছো? আজকে খাবো সিম্পল রান্না পান্তা ভাত। আজকে বাড়ির উপরে একটু মাছ নিয়ে নিয়েছি, তবে একটু লবণ হলুদ লাগিয়ে নেবো, দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। আর পান্তা ভাতের সাথে করবো একটু আলু ভাজা আর মাছ ভাজা। ওফ, জমে যাবে জমে যাবে। কালকে রাতে খিচুড়ি ভোগ খাওয়া হয়েছে বলে আর ভাতটা খাওয়া হয়নি, তো ভাবলাম ভাতটা দিয়ে তাহলে মানে পান্তা হয়ে যাবে, পান্তা দিয়ে এগুলো হয়ে যাবে। যেহেতু ভাতটা থেকে গেল, ভোগটা তো আগে আমাদের খেতে হবে বলো। ভাতটা বই বললে তো হবে না, ভাতটা আবার পরের দিন ভেজা ভাত মানে পান্তা ভাত হয়ে যাবে। তো পিসগুলো দেখো বেশ মোটা মোটা করে কাটা হয়েছে, মাছটাও খুব সুন্দর, দারুণ, দেখেই বোঝা যাচ্ছে। দেখো কি সুন্দর, আর টাটকা মাছ ভাজা খেতে কার না ভালো লাগে বলো। তো এই পিসটা নিয়ে নেব, আর একটু পেটির পিস নিয়ে নেব। তো এইবার আমি যাব রান্নাঘরের দিকে। এটা মাখানো থাক, এবার রান্নাঘরে একটু যতটুকু কাজ এগোনোর আমি কাজগুলো এগিয়ে নিই। তো হয়ে গেল আমার এগুলো। উফ, এটা তো আমার ফেভারিট পিস। দেখো এক হাতের পাতা, পুরো বড়, দারুণ দারুণ দারুণ। আর দেখো সফট সফট, একদম জুসি জুসি, মাছটা খুবই সুন্দর। এই যে এবার আলু ভাজার জন্য আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। তো এবার আমি এতে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু মেখে রাখবো, দিয়ে জলটা বেরিয়ে যাবে, তারপরে আমি ভাজবো। তার আগে যদি আমি ভাজি তাহলে জলটা ধরো ছেড়ে যাবে। হালকা একটু লবণ দেবো, বেশি দেবো না, কেন কি ঝরঝরে করে ভাজবো, তো তখন লবণটা একটু বেশি মুখে লাগতে পারে। তো এইভাবে আমি দেখো একদম, আর প্রচণ্ড মানে ক্রাঞ্চি করে জিনিসটা ভাজবো। তো এবার আমি এরকম রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এবার রান্নাঘরে চলা যাক। এই যে তেল গরম হয়ে গেছে, তেলে ছেড়ে দিয়েছি, এইভাবে ফ্রাই করব। একদম দারুণভাবে ফ্রাই করব, ডিপ ফ্রাই। এই দেখো একদম কুড়মুড়ে ক্রাঞ্চি, দারুণ হয়েছে। এইভাবে আমি দিচ্ছিলাম। দেখো পুরো লবণটা বার করে দিয়ে এবার একবার হয়ে গেছে, এটা লাস্ট বার। তো আলু ভাজাটাও আমার একদম রেডি। এই তেলেই আমি মাছটা ভেজে নেবো। আমি আলুটা আগে ভেজে নিলাম, মাছটা আগে ভাজলে তো আলুটা ভাজলে কেমন লাগবে। এই দেখো পুরো একদম ক্রাঞ্চি, দারুণ, তোমরা ট্রাই করবে, হেভি হবে। এইবার আমি এই গরম তেলেই দিয়ে দিচ্ছি মাছ ভাজা। ওদিকে দেখছো, আওয়াজ পাচ্ছ? ওদিকে পুজো হচ্ছে কিন্তু আমাদের, দেখো মণ্ডপে ঢোলের আওয়াজ আসছে। এবার চলে আসলাম পান্তা ভাতে। ওফ, দারুণ 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 দারুণ। কাসুন্দি নিয়ে নিয়েছি, পান্তা ভাত, লেবু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তার সাথে অবভিয়াসলি একটু বেশি পরিমাণে লবণ লেগে যাবে। তো আমি একটু বেশি পরিমাণে লবণ নিয়ে নেবো, কেন কি পান্তা ভাতে একটু লবণটা বেশিই লাগে ধরো। তো একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে আমরা এটা খেয়ে নেবো। তো ঠিক আছে, এবার একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর একটু বেশি দেবো, কেন একটাতে মনে হয় না হবে। আর 2-3 পিস লেবু নিয়ে নেবো, আর শেষ পাতে তো পেঁয়াজ থাকে। তো আমি এবার এটা সাজিয়ে নিই। এই যে আমার হাজব্যান্ডের জন্য আমি সাজিয়ে নিচ্ছি। ওর বাবা আবার হাত দিয়ে না, স্পুন দিয়ে খেতে ভালোবাসে। কি বলবো, কত রকম মানুষ আছে পৃথিবীতে। পান্তা ভাত স্পুন দিয়ে খাওয়ারও লোক আমার বাড়িতে আছে। তো পাতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যদি মনে হয় একটু লবণটা কম আছে, এক টুকরো কাঁচা পেঁয়াজ, লেবু, আর তার সাথে একটা সুন্দর মটমটে লঙ্কা। আর এবার আমাদের আসছে ফিশ ফ্রাই, আর তার সাথে আলু ভাজা। আরেকটু দিই নাকি বলো? নাও আরেকটু দিয়ে দিই, খুশি হয়ে যাবে। তো এরকম থালি কেউ পেলে তাদের হাজব্যান্ড খুশি হবে না বলো? দারুণ খুশি হবে। দেখো কি সুন্দর। ওফ, তাহলে চলো এবার খাওয়া যাক, দুজন মিলে খাবো, দেখি কি বলে। অবভিয়াসলি আমার আজ অবধি কখনো প্রশংসা করেনি, করবেও না। ভালো হলে প্রশংসা করে না, আর যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় বিশাল প্রশংসা করে, বুঝতেই পারছো, নেগেটিভ প্রশংসা। তো তোমরা ওইভাবে ট্রাই করো, ভাত বেঁচে গেলে তোমরা অবভিয়াসলি বাঙালি বলে কথা, তোমরা কি ট্রাই করো না? তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতন এই পর্যন্তই। তো ঠিক আছে, তোমরাও খাও, আমরাও খাই। হ্যাপি দিওয়ালি টু ইউ অল।